আমরা তো রাজনীতি করি জনগণের জন্য, আমরা তো রাজনীতি করি জনগণের সুবিধার জন্য, জনগণকে ভোগান্তি দেওয়ার জন্য না। যারই পরিপ্রেক্ষিতে সেই দিন তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সেই প্রোগ্রাম ক্যান্সেল করলেন এবং ক্যান্সেল করে সেদিনেই বলে দিলেন যে আমরা এই সমস্ত জনভোগান্তি যেগুলোতে হয় সেই সমস্ত কর্মকাণ্ডে আমরা আর করব না, আমরা জনবান্ধব যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে আমরা সেই কর্মকাণ্ডগুলো করব। তার ভিতরে আপনারা দেখেন এখন ডেঙ্গুর যে প্রভাব, এখন যে চিকুনগুনিয়ার যে অবস্থা, এই কর্মকাণ্ডগুলো মশার মাধ্যমে ছড়ায়, যার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আমরা প্রতিটা মহল্লায় প্রতিটা এলাকায় আমাদের এখানে যে বর্জ্য অব্যবস্থাপনা আছে, আমাদের এখানে যে ড্রেনের অব্যবস্থাপনা আছে, আমাদের এখানে যে জলাবদ্ধতা আছে, সেই জলাবদ্ধতা হয়তো আমরা একদিনে শেষ করতে পারবো না, কিন্তু এই জলাবদ্ধ জায়গাগুলো আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে হয়তো এই সমস্ত ডেঙ্গু চিকুনগুনিয়া এই ধরনের মশার মহামারী, মাছির মহামারী এবং নোংরা থেকে আমাদের সমাজকে আমরা রক্ষা করতে পারবো, আমাদের সমাজের মানুষগুলোকে আমরা রক্ষা করতে পারবো। এবং এই সমস্ত জায়গা থেকে হাঁপানি থেকে শুরু করে আপনার টিবি রোগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই সমস্ত আবর্জনা ময়লা থেকে হয়। কাজেই যার পরিপ্রেক্ষিতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছে আমাদের নেতাকর্মীদের আগামী 1 মাস কাজ হলো যে এলাকায় বসবাস করেন, যাদের নির্বাচনী এলাকা যেটা আছে সেখানে থেকে আপনারা সুন্দরভাবে আপনাদের ডোবা নালাগুলো পরিষ্কার রাখবেন এবং জনগণকে সম্পৃক্ত করে এই এলাকায় ধরেন এই যে আমার পাশে যে বাড়িগুলো আছে এই এলাকাটা যে পরিষ্কার হয়ে যায় এখানে মশামাছির উপদ্রব কম হবে, এরা সেই বেনিফিটটা পাবে। যার কারণে আমরা যেহেতু জনগণের জন্য রাজনীতি করি, জনগণকে সাথে নিয়ে আমরা এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে চাই যাতে এই সমস্ত রোগবালাই থেকে আমাদের সাধারণ মানুষরা কিছুটা হলেও পরিত্রাণ পাইতে পারে। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই সমস্ত ডোবা নলা নর্দমা এগুলো আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিয়েছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এই কাজগুলো পরিচালনা করতেছি এবং 2 তারিখে কিন্তু আমাদের উত্তরাতে মহাসচিব এসে সেটা উদ্বোধন করে গিয়েছেন। তারপর থেকে আমাদের একদিনের জন্য কিন্তু আমাদের বিরাম নেই। আমরা হয়তো আমি এক জায়গায় করছি, অন্য নেতা আরেক জায়গায় করছে, আমাদের থানা লেভেলের নেতা আরেক জায়গায় করছে, আজকে যেমন আমরা কাওলায় এসেছি, এইভাবে আমরা কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি। আমাদের মূল কথা হলো যে আমরা জনগণের জন্য রাজনীতি করি, জনগণের পাশে থেকে আমরা জনগণকে সেবা দিতে চাই, সেবার বাইরে কোনো কিছু নাই। আমরা যারা রাজনীতি করি আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া, বিএনপির মূল লক্ষ্য হলো জনগণকে সেবা দেওয়া, আর সেই সেবা দেওয়ার জন্য এটা একটা সেবামূলক কাজ, কাজেই আমরা সেই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছি এবং আমরা বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে অতীতেও আমাদেরকে এইভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা দেখেছেন কি বুঝলেন ভাই, অনলি যেটাই চাই। যখন করোনাকালীন সময়ে একজন সন্তান মারা গেলে তার বাবা তার লাশ দাফন করতে আসছে না, বাবা মারা গেলে সন্তান তার লাশ দাফন করতে আসছে না, সেই সময়ে কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম। প্রতিটি দুর্যোগে প্রতিটি বিপদে আমরা বিএনপি পরিবার সবসময় আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে থাকি, জনগণের পাশে থাকি। হয়তো আমরা তেমন বড় কিছু করতে পারি না, কিন্তু মানুষের পাশে থেকে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। এই যে আমাদের প্রচেষ্টা, এটা আমাদের কর্মীরা দেখে এবং কর্মীরা পরবর্তী পাশে থাকে, এটি হলো আমাদের মূল উদ্যোগ। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি যদি ইনশাল্লাহ দেশের ক্ষমতাভার গ্রহণ করে তখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আমরা এই তারেক রহমান আজকের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাকে এই মানুষের ভিতরে ছড়িয়ে দিবেন এবং যে সমস্ত এলাকায় আমাদের এই ঢাকা 18তে অনেক জলাবদ্ধতা আছে আমরা সেই জলাবদ্ধতা থেকে শুরু করে এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডগুলো আমরা পরিত্রাণ করতে পারবো। এবং আরেকটি কথা আপনাদের বলা দরকার, আমাদের এই এলাকায় যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন কিন্তু হয়েছে বিএনপির আমলে। বিএনপির পরবর্তীতে কোনো সরকার এসে যে ফেসিবাদী সরকার ছিল, হাসিনা সরকার ছিল, তারা শুধু দখলবাজিতে চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, তারা কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ করেনি এবং সমাজে প্রতিটা মানুষ তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই আমরা রাজনীতি করি জনগণের জন্য, আর আমাদের মাধ্যমে যদি জনগণ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের রাজনীতি করে লাভ কি? কাজেই আমরা চাই জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলা একটি সুন্দর এবং মানবিক রাষ্ট্র গঠন করার জন্য তারেক রহমানের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে সফল করার জন্য। এবং আমরা বিশ্বাস করি অতীতে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচন যখনই সুষ্ঠু হয়েছে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে, কারণ মানুষ বিএনপি মানুষের পক্ষে কথা বলে, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি মানুষের মাধ্যমে রাজনীতি করে। যার কারণে কিন্তু সাধারণ মানুষ বিএনপির পক্ষে অতীত ছিল, এখনও আছে, আগামীতেও আছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই যে নির্বাচন নিয়ে যে সমস্ত তালবাহানা শুরু হয়েছে সেই তালবাহানার একটি জায়গা ছিল যে নির্বাচন অনেকেই যাদের
রাজনীতি কোনো অবস্থান নেই, যারা জানে যে নির্বাচন হলে ভোটে জিততে পারবে না, তারা কিন্তু দীর্ঘদিন চেয়েছিল যে কোনোভাবে বাংলাদেশের নির্বাচন যাতে না হয়। কারণ নির্বাচন যদি না হয়, তারা তো এই সরকার সাথে গিয়ে দেন দরবার করে কিছু হালুয়া রুটির ভাগ নিতে পারে। আমরা বিএনপি কিন্তু সেটার জন্য রাজনীতি করি না, আমরা বিএনপি জনগণের জন্য রাজনীতি করি। পাশাপাশি আমরা দেশে এই 17 বছর আমরা যে আন্দোলন করলাম, এই 17 বছর নেতাকর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, 60 লক্ষেরও অধিক আমাদের নেতাকর্মী মামলার শিকার হয়েছে। তার কারণ কিন্তু একটাই, সেটা হলো আমরা চেয়েছি একটি গণতন্ত্র রাষ্ট্র গঠন করার জন্য, আমরা চেয়েছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। কিন্তু সেই জায়গাটা যখন 5ই আগস্ট ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে যখন একটা পর্যায়ে এসেছে, খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, তারপরে এই ষড়যন্ত্রকারী মহল ষড়যন্ত্র শুরু করেছিল। কিন্তু গত 13ই জুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার অধ্যক্ষ ইউনূস সাহেব যখন লন্ডনে গিয়ে আমাদের নেতার সাথে মিটিং করেছেন এবং একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন এবং বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, তখন এই নির্বাচনী ঘোলাটে যেটা ছিল সেইটা দূর হয়েছে। কিন্তু তারপরে কিন্তু সেই ষড়যন্ত্রকারী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ, কোনোভাবেই কোনো ষড়যন্ত্র করে নির্বাচনকে ব্যাহত করা যাবে না। ইনশাল্লাহ আমাদের যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ ইনশাল্লাহ সে একটি সুষ্ঠু ভোটের আশায় আছে এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। জনগণ সেই সুযোগ পেলে অবশ্যই বিএনপিকে ভোট দিবে এবং বাংলাদেশের আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আমাদের তারেক রহমান সাহেব। কাজে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য। অতীতে লন্ডনে থেকে তিনি যেমন এই 17 বছর জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণের সেবার জন্য কাজ করে যাবেন এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আমরা যে নেতাকর্মীরা আছি, আমরা নেতাকর্মীরা সেইভাবে ঐক্যবদ্ধ আছি এবং বাংলাদেশের যে তারুণ্যের ভোট আছে প্রায় 3 কোটির মতো, আমরা বিশ্বাস করি তারা তারেক রহমানকে বিশ্বাস করে, তারা বিএনপিকে বিশ্বাস করে, তারা জানে বিএনপির মাধ্যমে দেশের উন্নয়ন হবে, তারেক রহমানের মাধ্যমে দেশের উন্নয়ন হবে। কাজেই ইনশাল্লাহ আমরা সেই তারুণ্যের ভোট আমরা বাংলাদেশে বিএনপি বাক্সে যাবে এবং বিএনপিকে তারা দিবে, এটা আমরা বিশ্বাস করি। যাই হোক, আমি সর্বোপরি আমার একটি কথা, বিএনপি রাজনীতি করে জনগণের জন্য, বিএনপি রাজনীতি করে দেশের জন্য, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য। প্রতিটি ক্ষেত্রে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ আগামী দিনে জনগণকে সাথে নিয়ে সফলতার কোনো বিকল্প নাই, আমরা সফল হব। এবং এই যে ফেসিবাদী আওয়ামী লীগ দীর্ঘদিন আমাদের যে সমস্ত নেতাকর্মীদের হত্যা করেছে, আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, প্রতিটি ঘটনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু বিচার বাংলাদেশে মাটিতে হবে। এবং আমি অনুরোধ করব আমাদের নেতাকর্মীদেরকে এই এলাকায় সারা ঢাকা 18 আসনে যাতে কোনোভাবে কোনো রকম চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি সেগুলো যাতে না হতে পারে, আপনারা সজাগ থাকবেন। এখন আমরা দেখছি কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ হঠাৎ করে 2-4-20 জন নিয়ে একটি মিছিল করে, আমরা তাদেরকেও প্রতিহত করব, কারণ তারা এখন নিষিদ্ধ ঘোষিত দল কখনো রাজপথে নামতে পারে না। সেটা সরকার সহযোগিতা করবে, আমরা সহযোগিতা করব, দেশের জনগণ সহযোগিতা করবে। তাদেরকে যেই ফেসিবাদী এই শক্তিটাকে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। হাসিনা পালিয়ে গিয়েছে, এখনো তার দোসররা আছে, সেই দোসরদেরকে আবারও হেনস্থা করার জন্য, অর্থাৎ সেই দোষদেরকে রুখে দেওয়ার জন্য আমাদের যে সমস্ত প্রক্রিয়ায় কাজ করা দরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সহযোগিতা করব। আমাদের কর্মীরা সজাগ থাকবে যাতে তারা কোনোভাবে সেই সুযোগ না পায় এবং আবার যাতে কোনো কারোর উপরে ভর করে, হয়তো বিএনপির কারোর উপরে ভর করে তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে, সমাজে চাঁদাবাজি করতে না পারে, সমাজে দখলবাজি করতে না পারে, সেদিকে আমরা সজাগ আছি। আপনারা মিডিয়া কর্মীরা, সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যখন যেখানে যে ধরনের খবর পাবেন আমাদের একটু নলেজে দিবেন। আমরা আশা করি আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা প্রতিহত করে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব তারেক রহমানের নেতৃত্বে। সেই সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবারই বলেছেন, আমরা সকলকে নিয়ে, ফেসিবাদী ছাড়া সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ রাজনীতি করতে চাই। আমরা ইনশাল্লাহ এই দেশটা গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, আগামী দিনও থাকবো। একটি কথা মনে রাখতে হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। তখন হয়তো স্বাধীনতা বিরোধী কিছু ছিল বা থাকতেই পারে, কিন্তু আমরা সকলকে ঐক্যবদ্ধ করতে চেয়েছি, যার কারণে সে ঐক্যর জয় হয়েছে। এখনো সারা দেশের মানুষ বিএনপির নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে সে ঐক্যর জয় হবে বলে আমরা বিশ্বাস করি এবং একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।